বাংলাদেশের আকাশে প্রতিদিন শত শত উড়োজাহাজ উড়ে, কিন্তু এই আকাশের নিয়ন্ত্রণ কার হাতে? প্রতি বছর প্রায় ৫৫ লাখ বাংলাদেশি বিদেশে যাতায়াত করেন, কেউ কাজের জন্য, কেউ চিকিৎসা, কেউ ব্যবসা, আবার কেউ ভ্রমণের জন্য। কিন্তু একটি বাস্তবতা আমাদের ভাবিয়ে তোলে। এই বিপুল যাত্রীর মাত্র ২০% পরিবহন করে বাংলাদেশের নিজস্ব এয়ারলাইন্স, আর বাকি ৮০% নিয়ন্ত্রণ করে বিদেশি এয়ারলাইন্স। অর্থাৎ প্রতি বছর বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে। এখন প্রশ্ন, এত বড় মার্কেট থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে কেন? বিশেষজ্ঞদের মতে এই চাহিদা পূরণ করতে বাংলাদেশের প্রয়োজন অন্তত ১৫০টি এয়ারক্রাফট, কিন্তু বাস্তবে আমাদের হাতে আছে ৪০টিরও কম বিমান। বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স, এই দুই এয়ারলাইন্সই মূলত আন্তর্জাতিক রুটে কাজ করে যাচ্ছে। একটু বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশে বসবাস করেন। শুধু তাদের যাতায়াতেই বছরে প্রায় ২৫ লাখ। এর সাথে চিকিৎসার জন্য বিদেশে যান ৮ লাখ, পর্যটন ও শপিং ১০ থেকে ১৫ লাখ, ব্যবসা বাণিজ্যের কাজে ২ লাখেরও বেশি। সব মিলিয়ে বাংলাদেশের এভিয়েশন সেক্টর একটি মাল্টি বিলিয়ন ডলার অপরচুনিটি। কিন্তু আমরা এই সুযোগ হারাচ্ছি কেন? কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, সুশাসনের ঘাটতি এবং কিছু ক্ষেত্রে দুর্নীতি। বিশ্বের দিকে তাকান, ভিয়েতনাম, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা দ্রুত ফ্লিট এক্সপানশন করে নিজেদের এভিয়েশন শক্তিশালী করেছে, আর আমরা এখনো সম্ভাবনার জায়গাতে আটকে আছি। তবে আশার আলোও আছে। বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনার উদ্যোগ নিয়েছে বোয়িং থেকে, কিন্তু এই এয়ারক্রাফট পেতে সময় লাগবে অন্তত ৫ বছর। এর মধ্যেই তৈরি হয়েছে এক বড় সুযোগ। স্প্রিট এয়ারলাইন্স, ১৩১টি এয়ারক্রাফট সমৃদ্ধ এই মার্কিন এয়ারলাইন্স, সম্প্রতি তাদের নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে। তাদের বহরে রয়েছে আধুনিক ফুয়েল ইফিশিয়েন্ট এয়ারক্রাফট, এয়ারবাস A320 নিউ, এয়ারবাস A321 নিউ। ভাবুন তো, যদি বাংলাদেশে এই এয়ারক্রাফটগুলোর কিছু লিজ বা কিনে নিতে পারে, যদি দ্রুত ফ্লিট এক্সপেনশন করা যায়, তাহলে আন্তর্জাতিক রুটে শক্তিশালী উপস্থিতি তৈরি হবে। বিদেশি এয়ারলাইন্সের ডমিনেন্স কমবে, বিলিয়ন ডলার দেশের ভিতরে থাকবে, হাজারো নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা শুধু এভিয়েশন না, এটা একটা জাতীয় অর্থনৈতিক সুযোগ। এখন দরকার সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। আপনার কি মতামত? বাংলাদেশের কি এই সুযোগ কাজে লাগাতে পারবে? আপনি কি চান আরো বেশি আন্তর্জাতিক রুটে বাংলাদেশ এয়ারলাইন্স অপারেট করুক? বোয়িং না এয়ারবাস, কোনটি আমাদের জন্য বেশি উপযোগী? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন এভিয়েশন অ্যানালাইসিস, রিয়েল ডাটা ড্রিভেন স্টোরি এবং বাংলাদেশের আকাশের ভবিষ্যৎ জানতে ফলো করুন আমাদের পেজ। কারণ বাংলাদেশের আকাশে সম্ভাবনার শেষ নেই।